আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘুম না আসলে যে দোয়া পড়তে বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুম বান্দার জন্য আল্লাহর এক মহা অনুগ্রহ। মানুষ ঠিকভাবে ঘুমাতে না পারলে দুনিয়ার কোনো কাজই সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবে না। মানসিক প্রশান্তির অন্যতম উপসর্গও এই ঘুম। কিন্তু সমাজে এমন অনেকে মানুষ আছে যাদের অধিকাংশকেই ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। আবার অনেকের ঘুমের ওষুধেও কাজ হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষিত একটি দোয়া রয়েছে, যা ঘুমের আগে পড়লে ঘুম চলে আসবে। যে দোয়া পড়তে তিনি সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদকে পরামর্শ দিয়েছিলেন। হাদিসে এসেছে, হযরত সুলাইমান ইবনে বুরাইদা রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ আল মখজুমি রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ দায়ের করে বলেন, হে আল্লাহর রাসূল, দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে আমি রাতে ঘুমাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করো, ঘুমাতে যাও, তখন বলো, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতিস সাব'i ওয়া মা আযাল্লাত ওয়া রাব্বাল আরদিনা ওয়া মা আকাল্লাত ওয়া রাব্বাশ শায়াতিনি ওয়া মা আযাল্লাত কুল্লি জারাম মিন শাররি খালকিকা কুল্লিহিম জামিআ আন ইয়াফরুতা আলাইয়া আহাদু মিনহুম أو أن يبغي علي عز وجل ثناؤك ولا إله غيرك ولا إله إلا أنت। অর্থ, হে আল্লাহ, সাত আকাশের প্রভু এবং যার উপর তা ছায়া বিস্তার করেছে, সাত জমিনের প্রভু এবং যা কিছু তা উত্থাপন করেছেন, আর শয়তানদের প্রতিপালক এবং এরা যাদেরকে বিপদগামী করেছে। তুমি আমাকে তোমার সব সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে রক্ষার জন্য আমার প্রতিবেশী হয়ে যাও, যাতে সেগুলোর কোনোটি আমার উপর বাড়াবাড়ি করতে না পারে অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে। সম্মানিত তোমার প্রতিবেশী, সুমহান তোমার প্রশংসা। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ব্যতীত আর কোনো মাবুদ নেই। মহান রব্বুল আলামিন সবাইকে ঘুমানোর আগে এই দোয়াটি আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বুল আলামিন।